সম্ভাবনা বলতে না, এ ধরনের কোনো সম্ভাবনা এখনো বোঝা যাচ্ছে না। সবাই ভালো করছে। এবং জামাতকে তো আমরা দেখিনি, সবই এরশাদ সরকার দেখলাম, হাসিনা সরকার দেখলাম, বিএনপি দেখছি। হ্যাঁ, জামাত যদি আসে দেখা যাক কি কদ্দূর কি করে। নির্বাচন আমরা করতে পারি না বাবা, আমরা হয়তো আমাদের ছোটোখাটো মাথা নিয়ে আমরা এই সমস্ত ব্যাপারে আমরা না গলাই না। আমরাও চাচ্ছি যে আগামীতে বিএনপিকে আমরা বিপুল ভোটে জনগণই বিজয় করবে ইনশাল্লাহ। আমি তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমি বিএনপির সমর্থন করি, আশা করি বিএনপি এবার ভালোভাবে পাশ করতে পারবে এবং অনেক সিটে ব্যবধানে পাশ করবে ইনশাল্লাহ। এটা তো বলা যায় না কার কে আইব না আইব, আমরা কেমনে বলবো। আমি জামাতের সাপোর্ট ভালো, এই জন্য আর কি জামাত। শুভেচ্ছা নিরন্তর আবার চলে এলাম জনমত অনুষ্ঠান নিয়ে। আজ আমরা গুলিস্তানে আসছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ভবনটি, এটি পতিত সরকারের কেন্দ্রীয় কার্যালয়, অর্থাৎ পতিত আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা এখন অবস্থান করছি। আমরা আজ গুলিস্তান এবং গুলিস্তানের আশপাশ ঘিরে আশপাশের ব্যবসায়ী এবং এইখানকার যারা আছে তাদের কাছ থেকে জনমত নেব এবং জানতে চেষ্টা করব আগামী সংসদ নির্বাচনে কারা জয়লাভ করবে। আমাদের সঙ্গেই থাকুন। এত চাচ্ছে যে আমরা ভালো থাকবো, ভালো খাবো, ভালো পিনবো, যে আসুক না কেন আমরা ভালোভাবে বাঁচতে চাই, খাইতে চাই, পড়তে চাই, এটাই। যে আসুক। আমি জামাতের সাপোর্ট ভালো, এই জন্য আর কি জামাত। নির্বাচন সামনে এখন কি দেখা, এখন কি হয় আল্লাহ জানে, এটা দেখা যাইব এরকম। আমরা তো অপেক্ষায় আছি, নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই আমরা, এটাই। এটা তো বলা যায় না কার কে আইব না আইব, আমরা কেমনে বলবো। আমরা তো চাই সুস্থ একটা নির্বাচন, অত্যাচার কে আহে কেমনে বলবো। আমরা ভোট দেওয়ার মালিক, ভোট দেবো। কেমন নির্বাচন চাই? আমরা ভালো নির্বাচন চাই। কারা করতে পারে? যাই হোক, ভোট হইলে বোঝা যাবে। ভোট হলে বোঝা যাবে। আপনি কাউকে চান কি? আমরা তো চাই বিএনপি। যে দলই ক্ষমতায় আসুক, আমরা সুস্থ গরিব মানুষ যাতে আমরা কাজকর্ম করে খেতে পারি, এটাই আমরা প্রত্যাশা। কোন রাজনৈতিক দলের উপর ভরসা আছে বা কাকে নির্বাচিত করতে চান এরকম কিছু? আমার কোনো রাজনৈতিক দলের উপরে ভরসা নাই, কিন্তু যে দল ক্ষমতায় আসবে যাতে সৎ চাঁদাবাদ মুক্ত সমাজ গঠন করতে পারে, এটাই আমার প্রত্যাশা। তাহলে নির্বাচন কেমন নির্বাচন? নির্বাচন সুস্থ নির্বাচন হলে তো ওভার পারে, তাছাড়া কী হবে এখন? কোন রাজনৈতিক দলের উপর ভরসা আছে? আছে নাকি হয়েছে দেশে আছে না? আছে তো, রাজনীতি তো আছে। আমি তো ধরো জামাতের সাবান করবার আছে, ইত্যাদি দেখা যাক কি দেখে হয় সামনে। আমাদের চাওয়ার ভিতরে চাওয়া, এখন চাওয়া থাকবো যে যেহেতু সামনে নির্বাচনের ঘোষণা করতেছে, তহবিল করতেছে, যে নির্বাচনটা সুন্দরভাবে হোক, সুষ্ঠুভাবে হোক। যেহেতু আমাদের নির্বাচন, আমরা এই প্রথম ভোটার, আমরা চাই যে সুন্দরভাবে যেন একটা প্রথম ভোটটা আমরা নিজের স্বার্থভাবে দিতে পারি। আওয়ামী লীগ সরকার থাকতে আমরা যখন ভোট দিতে গেছি, আমার মা বাবারা বলে যে ভোট আগেই হয়ে গেছে, মরা মানুষের ভোট হয়ে গেছে, এটাও শুনছি। তো আমরা এবার চাই যেন আমাদের নিজের ভোটটা আমরা নিজে দিতে পারি। যে আমরা ভোট কেন্দ্রে গেলাম, সেখান থেকে বলো যে তোমার ভোট হয়ে গেছে, তুমি চলে যাও। এটা আমরা তো প্রথম ভোটার, আমরা এর আগে ভোট দিই না, যেহেতু আমরা জানি না। তো আমার বাবা মারা যখন ভোট দিতে গেছে তখন বলছে যে তুমি ভোট দিবা কি জন্য, ভোট দিতে আসছেন, আপনার ভোট হয়ে গেছে। তো এই জিনিসটা যেন না হয়, আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে আমরা নির্বাচন কেন্দ্রে যেন ভোটটা দিতে পারি। আর যেই সরকারই আসুক, সে যেন আমাদের দেশের জন্য ভালো কাজ করে। আর এই চাঁদাবাজ সাদাবাজ যা আছে, এগুলো যেন বন্ধ হয়। কারা আসলে নিরাপত্তা পাবে আমাদের দেশ? এখন কারা আসলে নিরাপত্তা পাবে, এটা যেই দলে আসুক তাদের এটা বললে লইতে হবে যে আমাদের মা বোনেরা যেন নিরাপত্তা পায়। এখন জামাত আসুক, বিএনপি আসুক, এটার উপর ডিপেন্ড করে নির্বাচনের উপর। এখন জনগণ যারা চাইব তারাই তো আসবে। কেমন নির্বাচন চাচ্ছে? আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, সুস্থ নির্বাচন চাই। আমাদের যে একটা গণতান্ত্রিক অধিকার আছে, আমরা সেটাই চাই।
এটা সব জনগণই চায়, এটা আমি একাত্তর না। সর্বশেষ ভোট তো আপনার আওয়ামী লীগের 17 বছর তো দিতে পারেই নাই। তো আর যখন আপনার বিএনপি সরকার 5 বছর করার পর আওয়ামী লীগ সরকার, তখন আমরা ভোটার হই নাই, তারপরের ভোটার আমরা। সম্ভাবনা বলতে না, এ ধরনের কোনো সম্ভাবনা এখনো বোঝা যাচ্ছে না। সবাই ভালো করতেছে। এত চাচ্ছে যে আমরা ভালো থাকবো, ভালো খাবো, ভালো পিনবো, যে আসুক না কেন আমরা ভালোভাবে বাঁচতে চাই, খাইতে চাই, পড়তে চাই, এটাই। যে আসুক। আমি দেখতেছি জামাতের সাপোর্ট ভালো, এই জন্য আর কি জামাত। নির্বাচন আমরা করতে পারি না বাবা, আমরা হচ্ছে আমাদের ছোটোখাটো মাথা নিয়ে আমরা এই সমস্ত ব্যাপারে আমরা না গলাই না। আমরা চাই সুস্থ শৃঙ্খলাভাবে নির্বাচন হোক, মারামারি পারামারি একজন মরি যাক, ওই নির্বাচন আমরা চাই না। আমরা চাই সুস্থভাবে, যে নির্বাচনটা সুস্থভাবে হয়ে যাক, যে হোক। আমাদের কর্ম করে খাইতে হবে, আমরা কর্মজীবী লোক, আমরা কর্ম করে খাবো। যে সরকারি আইও ক্ষমতা আমাদের কেউ ভয় খাওয়া হবে না। আমরা চাই সুস্থভাবে নির্বাচনটা হয়ে যাক। এটা আমি এখন সঠিক বলতে পারি না আপনাদের। সবাই যেন গ্রহণযোগ্যতা পায় এবং ভালো ভোট হয়, হ্যাঁ, মানে সবাই যেন ভোট দিতে পারে, এমনটাই আশা করতেছি আর কি। আমি তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমি বিএনপিরই সমর্থন করি, আশা করি বিএনপি এবার ভালো মানে ভালোভাবে পাশ করতে পারবে এবং অনেক সিটে ব্যবধানে পাশ করবে ইনশাল্লাহ। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন জায়গায় চাঁদার আশঙ্কা দেখা যাচ্ছে, বিএনপি আসলে কি এই চাঁদা নির্মূল করা সম্ভব? বাংলাদেশে এমন অবস্থায় চলে গেছে, আসলে চাঁদা নির্মূল করা সম্ভব হবে কিনা জানি না। তবে তারেক জিয়া তো আশ্বাস দিছে যে চাঁদা নির্মূল করবে। এখন আমরা আশাবাদী যে হইতে পারে, তবে 100% এটা শিওর আমি বলতে পারবো না। কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ সামনের নির্বাচন হবে, অত আমিও কখনো ভোট দিই নাই, এবার আমিও নিজে ভোট দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমরাও চাচ্ছি যে আগামীতে বিএনপিকে আমরা বিপুল ভোটে জনগণই বিজয় করবে ইনশাল্লাহ। সেটা আমরা দেখতেছি যে এখানে জামাত কিন্তু আগে একসময় ছিল বিএনপির সাথে। ঠিক আছে, তারা যে আমাদের থেকে বের হয়ে তারা যে কি বলতেছে, যে কি করবে, তারা দিস না হেই প্রত্যেক দিন মনে করেন বিএনপির নামে বিচ্ছিন্নভাবে কথাবার্তা বলে। তো তারা কিভাবে জানি না, কিন্তু দেশে আগামীতে এখন আসলে আমরা দেশের নির্বাচন নিয়ে ভাবি না। ঠিক আছে, দেশের মানুষ নিয়ে ভাবি। ঠিক আছে, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, দেশের মানুষের যানবাহন কিভাবে রক্ষা দিতে পারবে, এটা নিয়ে আমরা ভাবি। ঠিক আছে, আসলে নির্বাচন বলতে কিছু না, নির্বাচন তো শুধুমাত্র দেশ যে চালাবে, যে সুন্দরভাবে দেশটা পরিচালনা করবে, আমরা তাকেই তো স্যালুট দিব। কারণ এই যে 70 বছর ফেসিবাদী খুনি শেখ হাসিনা, নির্যাতন, মনে করেন অনেক মানুষ নির্যাতিত হয়েছে। ঠিক আছে, এখন আশা করি আমরা চাই না যে আসুক এই দেশে ফ্যাসিবাদের মতন, আমরা চাই না যে এই দেশ আবার ফ্যাসিবাদের মুখোমুখি হোক। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এখানে আপনি জিজ্ঞেস করতে পারেন হকার ভাইদেরকে, আমরা এখানে কেউ 10 টাকা বিনামূল্যে কাউকে আমরা কেউ দিচ্ছে না, কেউ আইসাও চাচ্ছে না। আশা করি ইনশাল্লাহ তারেক রহমান এটাও বলেছে যে যেই চাঁদাবাজি করবে তার প্রতি অ্যাকশন নেবে, সেই দলে যে হোক। ঠিক আছে, তাকে দলের মুখাগিন হতে হবে। কেন সে চাঁদাবাজি করবে? তারেক রহমান কি নিজে বলছে যে চাঁদাবাজি করো? খালেদা জিয়া বলছে যে চাঁদাবাজি করো? ঠিক আছে, যারা করতেছে আসলে যারা করে তারাই করে, আর যারা করে না তারা করে না, এই হচ্ছে কথা। কেমন নির্বাচন প্রত্যাশা করছেন এবং কারা আসলে এই ব্যবসা বাণিজ্য এবং দেশের সার্বিক অবস্থার উন্নতি হতে পারে, কারো কোনো প্রত্যাশা আছে কিনা? না, আপাতত এখন এলোমেলো প্রত্যাশা, কারোর প্রতি প্রত্যাশা আস্থা এখন আর নাই। এরশাদ সরকার দেখছি, ঠিক আছে, আওয়ামী লীগ সরকার দেখছি, বিএনপি দেখছি, ঠিক আছে, সবই দেখছি, এখন কারোর প্রতি আস্থা নাই। তো তাই নতুন কাউকে দেখতে চাচ্ছেন না পুরাতন কাউকে দেখতে চান?
নতুন আর কে আসবে, ঘুরে ঘুরে আর কে আসবে, মাথা তো খেলে না, কে আসবে নতুন আর কি। রাজনৈতিক দল এসছে, এখন পর্যন্ত জামাত তো রাজনৈতিক দল ঠিক আছে, কিন্তু ক্ষমতায় তো কখনো ছিল না। হ্যাঁ আশা রাখি ইনশাল্লাহ, এটা অবশ্যই, এটা দেখুন, এটা আসলে একটু দেখা যায়। আল্লাহর আইন কায়েম হবে বাংলাদেশে ইনশাল্লাহ। জামাত আসবে, দিনই আল্লাহর আইন চলবে। এবং জামাতকে তোমরা দেখিনি, সবই এরশাদ সরকার দেখলাম, হাসিনা সরকার দেখলাম, বিএনপি দেখছি। হ্যাঁ, জামাত যদি আসে দেখা যাক কি কদ্দূর কি করে, এটা পরিস্থিতির উপর বোঝা যাবে আসলে। এখন ভাগ্যে কদ্দূর কি লিখে রেখেছে বাংলাদেশের জনগণের, আল্লাহ ভালো জানে। না না, টোটালি এখনো চাঁদাবাদি নাই, কোনো টাকা পয়সাও তোলে না, আমাদের কোনো টাকাও দিতে হয় না ইনশাল্লাহ, আসেও না কেউ। আগে তো চাঁদাবাদি নিত 200 টাকা করে পার ডে নিত, সব দোকান থেকে টাকা নিত, চাঁদাবাদি সব দোকান থেকে টাকা নিত। এখন টাকা টোকা নেয় না ইনশাল্লাহ, এদিক দিয়ে আমরা ভালো আছি, কিন্তু ব্যবসা তো না, এইটাই হলো মুশকিল। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।